বেগুনি কিন্তু আমরা অনেক রকমভাবে খাই। যদি আপনারা এইভাবে একবার বেগুনের চপ বানিয়ে খান তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। আর এই চপটা যদি আপনারা খান তাহলে আমি মনে করি যে জীবনেও ভুলতে পারবেন না। কেন ভুলতে পারবেন না আর কিভাবে বানাতে হবে সেই সব কিছু কিন্তু আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাবো। আর এই বেগুনি বানানোর জন্য কিন্তু বড় সাইজের একটা বেগুনি লাগবে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি নিয়ে নিলাম ২ পিস বেগুনি, কিন্তু একটা বেগুন কাটার পরে অনেকগুলো হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু আরেকটা বেগুন রেখে দিছি। তো এইভাবে ফালি ফালি করে একদম বুঠা রেখে কিন্তু বেগুনটা কেটে নিতে হবে। আমি কিভাবে কেটেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু এই বেগুনের মাঝখান অংশটুকু এইভাবে ছুরি দিয়ে সুন্দর করে এরকম করে চারকোনা তেকোনা করে কেটে নিতে হবে। এইভাবে আমি আপনাদেরকে কাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটছি। আপনারা কিন্তু অবশ্যই এই বেগুনিটা বানানোর জন্য এইভাবে কিন্তু অবশ্যই কেটে নেবেন। তারপরে কিন্তু এটা কিছুটা সময় লবণ পানির ভিতরে এই বেগুনগুলো ভিজাই রাখতে হবে। আমি কিন্তু সবগুলো এইভাবে ছুরি দিয়ে কেটে সুন্দর করে চারকোনা চারকোনা করে নিচ্ছি। তারপরে কিন্তু একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি নেওয়ার পরে কিন্তু পানির ভিতরে কিছুটা পরিমাণ লবণ দেওয়ার পরে এই বেগুনগুলো কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। কেন ভিজিয়ে রাখছিলাম? কারণ বেগুনের ভিতরে যে কিছুটা পরিমাণ কষ থাকে সেই কষগুলো কিন্তু একদম বেরিয়ে যাবে। আর আমি বেগুনের সাইজগুলো কতটা মোটা মোটা নিছি এই বেগুনি বানানোর জন্য, বেগুনের সাইজটা কিন্তু এরকম মোটা মোটা করে নিতে হবে। আর এর যে সিক্রেট সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এই বেগুনির কিন্তু আলাদা একটা সিক্রেট আছে, সেটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। এইভাবে যদি আপনারা বেগুনের চপ বানিয়ে খান তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। তো প্রথমেই কিন্তু আমি বাটিতে কিছুটা পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু সব রকমের গুঁড়ো মশলার সাথে অ্যাড করেছি রাঁধুনি গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং শুকনো ঝালের গুঁড়াও কিন্তু এর সাথে অ্যাড করেছি। তারপরে কিন্তু একটা ম্যাগি মশলা এর সাথে সুন্দর করে দিয়ে অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি সুন্দর করে এইটা একদম মাখিয়ে আমি এইভাবে বেগুনটা কোট করে নিচ্ছি। বেগুনটা কিন্তু এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে একদম লাগিয়ে নিতে হবে। এই যে আপনার মশলাগুলো একসাথে মাখিয়ে নিয়ে কিছুটা সময় রেখে দেওয়ার পরে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। তার ভিতরে এই বেগুনটা চুবিয়ে নেওয়ার পরে কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণ তেলের ভিতরে দিয়ে এই বেগুনটা ভাজতে হবে। তাহলে কিন্তু বেগুনিটা এতটা মজা হবে তার বলার বাইরে। তো সবগুলো বেগুন কিন্তু আমি এভাবে কোট করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোট করে নিলাম। সবগুলো কিন্তু এভাবে সুন্দর করে মাখিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে। দেখেন আমার প্লেটে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। চালের গুঁড়া দিয়ে এইভাবে যদি আপনারা কোট করে নেন এই বেগুনি বানানোর জন্য তাহলে এত সুন্দর মজা হয় এবং মুচমুচে হয়। তারপরে কিন্তু সেই বাটির ভিতরে আমি বেসন দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা পরিমাণ বেসন দেওয়ার পরে খাওয়া সোডা দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবো। কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া দিচ্ছি, আপনারা চাইলে তারপরে কিন্তু সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চামচ দিয়ে হচ্ছে না, আমি কিন্তু হাত দিয়ে নিচ্ছি, কারণ এই ব্যাটারটা যত আপনি হাত দিয়ে ফাটাবেন তত কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর হাতের উপরে আমি তো মনে করি আর কিছুই হতে পারে না। যে কোনো জিনিসের হাতের একটা স্বাদই অন্যরকম। হাত দিয়ে যে জিনিসটা বানাবেন সেটা কিন্তু অনেক স্বাদ হয়। তো এইভাবে সুন্দর করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, একদম ঘন সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে কিন্তু চুলায় আমি একটা পাতিল দিয়ে দিলাম, ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যেই না একটু গরম হয়ে এসেছে সেই কিন্তু সেই বেগুনটা আমি কোট করে রাখছিলাম সেটা কিন্তু এইভাবে ব্যাটারের ভিতরে দুই সাইড করে লাগিয়ে আমি কিন্তু তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমরা যেভাবে বেগুনি বানাই সচরাচর ঠিক সেইভাবেই কিন্তু দিচ্ছি। আর চুলার আঁচটা একদমই লো রাখতে হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কালারটা শুধু দেখেন, কালারটা দেখেই কিন্তু বেগুনি খাইতে মন চাচ্ছে। আর এতটা মজা হয়েছিল এই বেগুনিটা। এটা যদি আপনারা একবার বাসায় বানান, এইভাবে যদি বেগুনিটা বানান তাহলে কিন্তু এই বেগুনের রেসিপিতে আপনারা একদম প্রেমে পড়ে যাবেন। বেগুনের চপ যখনই খাইতে মন চাইবে তখন কিন্তু এইভাবেই বানিয়ে খাইতে মন চাইবে। তারপরে কিন্তু আমি একটা প্লেটের টিস্যু নিয়ে ওর ভিতরে যে তেলটা থাকবে সেই তেলটা যেন টেনে নেয় এই কারণে একটা টিস্যু নিয়ে নিছি। তারপরে কিন্তু এই দেখেন সুন্দর করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। প্রথমেই কিন্তু 2 পিস করে দিছি, কারণ বেগুনের সাইজগুলো দেখেন মাশাআল্লাহ কত বড় বড় বেগুনি হয়েছে। একটা বেগুনি খাইলে কিন্তু মন ভরে যাবে। আর আপনাদের কাছে যদি এই বেগুনের চপের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় একবার হলো এইভাবে বেগুনের চপটা বানিয়ে খেয়ে দেখবেন। কারণ আমরা তো সাধারণভাবে বেগুনের চপ বানিয়ে খাই, কিন্তু এইভাবে বেগুনটা আগে কোট করে নিয়ে সুন্দর করে মাখানোর পরে এই বেগুনটা ব্যাটারের ভিতরে দিয়ে আপনারা যদি এইভাবে চপটা বানিয়ে খান তাহলে কিন্তু একদম মুখে লেগে থাকবে। বাজারের যে বেগুনি চপটা সেটা কিন্তু খাইতে একদমই মন চাইবে না। আর শখের রান্না মানে অনেক মজার মজার রান্না আপনাদেরকে আমি দেখাই। যে রান্নাটা খুব সহজে অনেক মজায় আমি কিন্তু সেটাই দেখাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার